আমার উপর এত টাকা খরচ করার কোনো দরকার নেই। ঠিক আছে, তবে সস্তা ব্যাগই নিয়ে নি। এই দেখো, তুই তো এমন গোমরা মুখ করে দাঁড়িয়ে আছিস, মনে হচ্ছে যেন তোর মুখে কেউ ৬-৭টা ফুচকা ঠুসে দিয়েছে। এত দাম তো কি হয়েছে, তোর তো পছন্দ, তোর পছন্দ আর তোর দাদা তোকে সেটা কিনে দিতে পারবে না? আমার বোনের খুশির থেকে কি টাকা বড়? কখনো না। আমরা ওই ব্যাগটাই নেব। দাদা, ওই ব্যাগটা দিয়ে দিন। তোর যা খুশি তুই তাই কর, আমি কিচ্ছু বলবো না। তোর বৌদি তোর সঙ্গে এখানে থাকবে, আর আমি একা ইউএসএ চলে যাব। এখনো পৃথিবীতে এমন দাদা আছে যার কাছে তার বোনের খুশির থেকে বড় আর কিচ্ছু নেই। চল। হ্যালো, খুব ভালো খবর আছে গো বড় মা, খুব ভালো খবর। আরে তোমার ছেলে নিশিতের জন্য খুব ভালো মেয়ে পাওয়া গেছে। ছেলের দাদা বলে নাকি আজই তোমার বাড়িতে আসবে গো। রাখি গো। কাঠ খালি একটাই, ওই কালো সুচ। কি করে যে ওটাকে চাপা ঢাকা দেবো কে জানে বাপু। আগে ওই বিতান বাপুকে হাতে করতে হবে। এদের আবার সবকিছুতেই সত্যি কথা বলার মুদ্রা দোষ। তোমার লীলা তুমি জানো ঠাকুর। আমি যদি জানতাম তুমি ঝগড়া করলে কথা শোনো, তাহলে আমি দুবেলা তোমার পায়ে পুজোর ফুল না দিয়ে ঝগড়াই করতাম। আমি কাল তোমার সঙ্গে ঝগড়া করলাম, আর আজই তুমি নিশিতের সম্বন্ধ পাঠিয়ে দিলে। তোমার পায়ে কোটি কোটি পেন্নাম ঠাকুর, কোটি কোটি পেন্নাম। কোথায় গেল? আমি কিছু করিনি। শ্যামলটা কোথায়? আমি সত্যি বলছি, শ্যামল কি আছে? কি আছে? হ্যাঁ, কি আছে? খুব ভালো খবর আছে রে বাবা, খুব ভালো খবর একটা। শোনো না, আমার নিশিতের একটা সম্বন্ধ এসছে গো। হ্যাঁ, খুব ভালো সম্বন্ধ। মেয়ের দাদা আসছে বাড়িতে। তোমার মুখে মিষ্টি পান না, মানে ফুলচন্দন, মানে এত বড় একটা খুশির খবর দিলে কি বলছো তুমি? তো মনে হচ্ছে এখানেই নিশিতের বিয়েটা পাকা হয়ে যাবে। দেখো মা, শোনো, যেন আমাদের কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ, সমস্ত ঘর দর পরিষ্কার টরিষ্কার করবে, আর তুমি জল খাবার করবে ৩-৪ রকম পদে। হ্যাঁ, কচুরি করবে, আলুর দম করবে, মিষ্টি কিছু আনিয়ে নেবে। ও সুন্দরী, বসার ঘরে ঢাকা সমস্ত বদলাতে হবে কিন্তু। দেবল মেজো বৌদিকে না নুপুরের বাসনগুলো আনিয়ে দিত না এক বছর আগে, সব নামিয়ে দিত। ওগুলোকে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে ওতে তুমি মেয়ে দাদাকে সাজিয়ে খাবার টাবার দেবে। বসে মন এমন রে, ওই বসার ঘরে একটা চেয়ারের পেরেকটাকে আমাদের নরম পেরেক পুঁতে দিতে হবে, কে বসতে গেলে পড়ে যেতে পারে। শুনছো? কাজের কথা বলা মানে তো কুটুমের সামনে নিজের অপমান। তুমি নিজের ভদ্রস্থতা থেকো, আর মুখে যেন পাঞ্চতের গন্ধ না পাই। আমি নিশিতকে বলে আসি আমি কথাটা। মা, বলছি কি, ও মেয়ের দাদা আসবে তো বাপ মা কই? ছেলে উপযুক্ত হলে বাপ মা দায়িত্ব নেবে কেন? কি হলো কি? তো দাঁড়িয়ে কেন? হ্যাঁ, নেমন্তন্ন পত্র দিয়ে নারকল ভেঙে যোগ কি করে কাজ শুরু হবে? কাজে লাগো সব। আরে যাও। ছোটু, হ্যাঁ বড় মা। নিশিত দাদা কোথায় রে? নিশিত দাদা তো সমাধি দিকে এনে একটুখানি বাজারে বেরিয়েছে। ওরে বাবারে, মেয়েটা হয়েছে বটে। দাদার খাটনি পয়সা খসিয়ে রোজ লিপস্টিক কিন্তু না পারে তার মন ভরে না। আসুক আজ বাড়িতে। কেন বড় মা, কিছু লাগবে? দাদার ফিরলি না বাড়িতে আসতে বলিস, সম্বন্ধ এসছে। মেয়ের দাদা আজকে দেখতে আসবে, ওকে তো দেখবে নাকি? সম্বন্ধ এসে নিশিত দাদার জন্য? এত লাভ হাস না, ঠাকুরকে বল এবার যেন মেয়েটা ভালো হয়। ও যেন আমার নিশিতের যুগ কি হয়, মেয়ের দাদা যেন আজই হ্যাঁ করে দেয়। এই সম্বন্ধটা যেন পাকা হয়েছে। তুই গেলেই বলবি কিন্তু নিশিত দাদাকে। হ্যাঁ, চা। ঠাকুর,
এই সম্বন্ধটা পাকা করে দাও ঠাকুর, পাকা করে দাও। আমি কথা দিচ্ছি, তোমার ওই বড় মন্দিরে গিয়ে না আমি 101 বার দণ্ডি কাটবো। না, অতবার দণ্ডি কাটলে তো ঠাকুর আমি শেষ, মানে শেষ হয়ে গিয়ে তো তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছিলাম কি, সেক্ষেত্রে ওই নতুন বউয়ের হাতের সেবা পাওয়া থেকে তো আমি বঞ্চিত হব। সেটা কি ঠিক হবে ঠাকুর? বলো না, সেটা কি ঠিক হবে? আচ্ছা আচ্ছা, আমি 21 বার না 21, মানে এই চেহারায় 21 বার ভাবতে পারছো? আচ্ছা বেশ, 5 বার। 5 বার হলে কি কম হবে বলো ঠাকুর? বলো না, বলো না। না না, তা কি করে হয়? আরে বাবা বিতান বাবু, কেন তুমি তোমার বোনের বিয়ে হঠাৎ বাপ মা মরে যাওয়ার 2 দিনের মধ্যেই দিচ্ছ? সেটা আমাকে জানাতে হবে না? আর আমি যদি সত্যি কথাটা বলি, তারা মেনে নেবে? আমাকে ওই জন্যে এমন করে বলতে হবে যে তারা মেনে নিতে বাধ্য। কিন্তু ওসব কথা তো বিতান বাবু কুরুক্ষেত্রে যুধিষ্ঠিরও বলেছিলেন, অশ্বত্থামা মাত, আর ইতি গজটা কেউ শোনেনি। আমি ছেলের বাড়ি যাচ্ছি, সব কিছু ঠিক থাকলে আজ। প্রীতা, 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 কি হয়েছে? মাথা ঘুরে গেল তোমার? বসো, এদিকে বসো, এখানে বসো, জল খাও, জল খাও। তোমার শরীরটা আমার ঠিক লাগছে না, আমি এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে আনছি। না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। আমাকে নিয়ে তো ভেবো না তো। তোমাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো বলো? চেহারা করেছো দেখেছো, কি পেন দেখাচ্ছে তোমায়। প্রীতা, কেন তুমি এত টেনশন করছো? এই বাড়িতে যা কিছু হচ্ছে ভুল কিছুই হচ্ছে না। তুমি আমার উপর রাগ করে নিজেকে কেন কষ্ট দিচ্ছ? কষ্ট কিছু নেই বিদান। প্রীতা, কেন আমি আসলে প্রেগনেন্ট। প্রীতা, এত ভালো খবর একটা তুমি আমাকে আগে জানাওনি কেন? প্রীতা, আমিও বুঝেছি কিছুদিনই হয়েছে, এর মধ্যে এত কিছু হয়ে গেছে। মা বাবা, তোমার উশুশির বিয়ে নিয়ে পাগলামো। আমি বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি গো। ও, তার মানে এই জন্যই রেখেছিলে? যাকে ছাড়ো সব কথা, আজ দারুণ একটা খুশির দিন। দেখবে এরপরে আমরা আমাদের খুশিটাকে এইভাবেই ধরে রাখবো। আমাদের সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন, ভেবে দেখো তো সে কতটা ভাগ্য নিয়ে আসবে। সে ইউএসএতে জন্মাবে, ইউএসএ সিটিজেন হবে, ইউএসএতে স্কুলে পড়বে, ইউএসএতে বড় হবে, ক্যারিয়ার হবে। ওর বাবার মতো হাপিত্তেশ করা এই শহরে ওকে পড়ে থাকতে হবে না। এই হাপিত্তেশ করা শহরে কিন্তু তোমাকে নতুন জীবন দিয়েছে বিতান। এই হাপিত্তেশ করা শহরে তোমার আত্মীয় পরিজন সবাই থাকেন। এই হাপিত্তেশ করা শহরে তোমাকে এই স্বপ্নটা দেখতে শিখিয়েছে। পিতা, কেন এত ইমোশনাল হয়ে পড়ছো? কেন একটু প্র্যাকটিক্যাল হয়ে ভাবছো না? ভেবে দেখো তো, এই একটা সুযোগের জন্য আমাকে কতদিন অপেক্ষা করে থাকতে হয়েছে। কিন্তু ওর জীবন সেরকম হবে না। ও ইউএসএতে সব পাবে, সব পাবে।